আপনাদের সকলকে স্বাগত জানাই মা ছেলে হেসেলে। আজকের রেসিপি হলো আলু মাখার এমন একটি রেসিপি যেটা থাকলে গরম ভাতের সাথে লাগবে না আর কিছুই। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি 3টে সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একসাথে এবং কারি পাতা এবং নিয়েছি কাঁচা বাদাম। এবার আমরা কাঁচা বাদামগুলোকে তেলে একটু ভেজে নেব। মনে রাখতে হবে কাঁচা বাদামগুলো যেন ভাজার সময় একদম পুড়ে না যায়, একটু লালচে লালচে ভাব হয়ে আসলেই ওর মধ্যে কিন্তু আমরা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কাঁচা বাদামগুলোকে নামিয়ে নেব। বাদামগুলো হয়ে যাওয়ার পরে আমরা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপরে তেলে আমরা ছেড়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এবং কুচি করা লঙ্কা। এবং ঠিক এই একইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি যেন পুড়ে না যায়, এবং যখনই এটা লালচে লালচে ভাব হয়ে আসবে তখনই কিন্তু আমরা পরের পদ্ধতি ফলো করব। পেঁয়াজ লালচে করে না ভাজা হওয়া অবধি আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর যেই সিদ্ধ করা আলুটি ছিল সেটিকে আমরা ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আলুতে যেন কোনো বড়সড় লাম্পস না থাকে। এরপরে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজগুলি ভাজা হচ্ছে সেখানে কিন্তু আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব। এবং তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং সেটাকেও আমরা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই করে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও এরকম নতুন নতুন পথ পেতে এবং মুখের স্বাদ যেন আপনাদের লেগে থাকে সেই চেষ্টাই আমরা করব মা এবং ছেলে মিলে। এরপর যে সেদ্ধ করা স্ম্যাশ করা আলুটি ছিল সেই আলুটি কিন্তু আমরা এখানে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে পুরো আলুটি ঢালা হয়ে গেলে কড়াইতে আমরা সমস্ত উপকরণ যেগুলো ভাজা হয়েছে সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। যখন আপনারা এই রান্নাটি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই সময় কতটা সুগন্ধ বেরিয়ে আসবে এই আলু মাখা থেকে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে সমস্ত আলু ঢালার পরে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত ভাজা উপকরণের সঙ্গে, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে বড় বড় লাম্পসগুলো রয়ে গেছে সেগুলোকেও আমরা খুন্তির সাহায্যে কিন্তু চেপে চেপে স্ম্যাশ করার চেষ্টা করছি। এবার আমরা এই আলুতে ভেজে রাখা বাদামগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমরা এটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং বাদাম মেশানোর পরে কিন্তু এখানে আমরা কিছুটা দিয়ে দিচ্ছি কারি পাতা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু কারি পাতার একটি আলাদাই সেন্ট ছাড়ে এবং এটি কিন্তু খেতে অসাধারণ হয়। কারি পাতা দেওয়ার ফলে যেমন আপনার সেন্ট বাড়বে, তেমনই আপনার এই যে আলু মাখা এটার কিন্তু স্বাদেও ভরপুর হয়ে যাবে। অসাধারণ খেতে এই আলু মাখা অবশ্য করেই আপনার বাড়িতে ট্রাই করুন। অবশ্য করে কমেন্টে জানান কেমন হয়েছে আলু মাখা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আলু মাখা। ধন্যবাদ।